বাঙালিদের ইমোশন হচ্ছে দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আজকাল দার্জিলিং যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়েছে। তার কারণটা কিছুই না, এই ভয়ঙ্কর গরম থেকে বাঁচার জন্য সবাই দার্জিলিং চায়। আগে তো শুধুমাত্র সিজন টাইমেই লোকজন যেতেন। এখন কি হচ্ছে, ইন্টারনেটের কারণে এত বেশি ভিডিওস, এত বেশি জায়গার খোঁজ আমরা পেয়ে গেছি যে সারা বছরই আমরা যাচ্ছি। শীত, বর্ষা, গ্রীষ্ম কিছুই মানছি না। আর আজকাল তো পাহাড় প্রেমী, পাহাড় লাভার প্রচুর। তো এই দার্জিলিং কী করে দার্জিলিং হলো, চলো শুনে নিই। 1828 সাল, ব্রিটিশরা তখন ভারতের পাহাড়ি এলাকায় নতুন কিছু খুঁজছে, যেখানে ঠান্ডা হাওয়া হবে, ম্যালেরিয়া মুক্ত একটা আশ্রয় হবে। আর ঠিক তখনই শুরু হয় দার্জিলিংয়ের গল্প। তিব্বতের পথে এক গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দার্জিলিং ছিল তখন সিকিম রাজ্যের অংশ। 1835 সালে ব্রিটিশরা একটা লিজের চুক্তিতে দার্জিলিংকে সিকিমের কাছ থেকে কিনে নেয়। তারপর শুরু হয় পাহাড় কেটে রাস্তাঘাট, স্কুল, চার্চ আর বাংলো বানানোর কাজ। আর 1841 সালে তারা নিয়ে আসে চা গাছ চীন থেকে। এখানকার ঠান্ডা আবহাওয়ায় চা চাষ দারুণ ফলতে শুরু করে। আর সেখান থেকে শুরু হয় দার্জিলিং চায়ের জাদু। 1881 সালে চালু হয় দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ে, অর্থাৎ যে টয় ট্রেনটা আমরা দেখি, আজ ইউনেস্কো হেরিটেজ। আর এইভাবেই একটা ঘন জঙ্গলের পাহাড় বদলে গেল ব্রিটিশদের পাহাড়ি রানীতে।